হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। ক্লোজ টেস্টের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে ক্লোজ টেস্টের আমরা প্রায় 8-9টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে, কারণ ক্লোজ টেস্ট এমনই একটা বিষয়, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এখানে ফুল মার্কস স্কোর করতে পারবে এবং ক্লোজ টেস্টে কিন্তু নম্বর পাওয়াটা অনেক বেশি সহজ। তাহলে ক্লোজ টেস্টের বিস্তারিত আর বেশি বলছি না, আগের ক্লাসগুলোতে অলরেডি বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি একবার দেখে নিও। আমরা একটা ক্লাসে 2টো করে ক্লোজ টেস্টের প্যাসেজ করছি, এখন আজও আমরা 2টো করব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আজকের যে ক্লাসটা আমাদের সেটা শুরু করে দিই। তাহলে আমরা প্রথম প্যাসেজটা চলো শুরু করি। কি বলছে? স্টার্টিং অ্যান্ড ড্যাশ এ পজিটিভ ডেইলি মর্নিং রুটিন ইজ অ্যান ইনভেস্টমেন্ট and a way to do your best work every day. It also gives you structure, building forward moving habits and creating momentum for the rest of the day. তাহলে স্টার্টিং শুরু করাটা এবং কি শুরু করাটা অ্যান্ড ড্যাশ এ পজিটিভ ডেলি মর্নিং, এবং কোনটা একটা পজিটিভ যে ডেলি মর্নিং রুটিনটা ইজ অ্যান ইনভেস্টমেন্ট। এটা একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের মতো আমরা দেখতে পারি। সেটা কি? স্টার্টিং, এই যে স্টার্টিংটা ভার্বের সাথে আইএনজি, তারপরে অ্যান্ড কনজাংশন রয়েছে। তাহলে যদি আইএনজি ভার্ব দিয়ে শুরু হয় এবং অ্যান্ড থাকে, তারপরেও যে একটা আইএনজি বসবে সেটা আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে কি? মেনটেনেবল, মেনটেনিং, মেনটেন, মেনটেনেন্স। তাহলে স্টার্টিং শুরু করাটা এবং মেনটেনিং এ পজিটিভ ডেলি মর্নিং, এবং মেনটেন করাটা একটা পজিটিভ প্রত্যেক দিনের যে সকাল, সেই রুটিনটা যদি আমরা একটা পজিটিভ শুরু করতে পারি এবং সেটা মেনটেনও করতে পারি, সেটা কি? ইজ অ্যান ইনভেস্টমেন্ট। সেটা আমাদের পক্ষে একটা বিনিয়োগ। কীরকমভাবে? অ্যান্ড এ ওয়ে, এবং একটা পথ টু ডু ইয়োর বেস্ট ওয়ার্ক এভরিডে। এইরকম করলে কি আমরা আমাদের যে বেস্ট ওয়ার্ক সেটা প্রত্যেক দিন করতে পারবো। ইট অলসো গিভস ইউ স্ট্রাকচার, বিল্ডিং ফরওয়ার্ড মুভিং হ্যাবিটস। এটা তোমাকে একটা গঠনমূলক কাজ করার একটা শক্তি দেবে এবং তোমাকে সামনে এগিয়ে যাওয়ার অভ্যাস যোগাবে। যে প্রত্যেক দিন যদি তুমি শুরু করো এবং মেনটেন করো একটা পজিটিভ ডেইলি রুটিন, তাহলে সেটাকে তোমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। অ্যান্ড ক্রিয়েটিং মোমেন্টাম ফর দ্য রেস্ট অফ দ্য ডে, এবং সারাদিন যে পড়ে থাকবে তার জন্য একটা মোমেন্টাম তৈরি হয়ে যাবে, একটা ফ্লো তৈরি হয়ে যাবে, যে ওইভাবেই তুমি সেই কাজগুলো করতে পারবে। ইট হেল্পস ইউ টু ড্যাশ প্রায়োরিটিস। এটা তোমাকে প্রায়োরিটিসগুলোকে কি করতে সাহায্য করে? এস্টাবলিশড, এস্টাবলিশিং, এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশড। তাহলে আমরা কি জানি? টু এর পরে, ইনফিনিটিভের পরে ভার্বের কোন ফর্ম বসে? তোমরা সবাই জানো, সঠিক ধরেছো, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এস্টাবলিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি? ইট হেল্পস ইউ টু এস্টাবলিশ প্রায়োরিটিস। তোমার যে প্রায়োরিটিস মানে মূল যে কাজগুলো রয়েছে, মুখ্য কাজগুলো, সেগুলোকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। লিমিট প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে গড়িমসি। কীরকম? এই যে হচ্ছে, হবে কোন, এই রকম এই যে জিনিসগুলো, সেগুলোকে কমিয়ে দেয়। কিপ ট্র্যাক অফ ইয়োর গোলস। তুমি যে গোল নিয়ে সারাদিনের যে গোল, তোমার যে গোল রয়েছে সেগুলোকে ট্র্যাক করতে থাকে। তুমি এগুলো করছো না, সেগুলো ট্র্যাক করতে থাকে। ইয়োর ব্রেন, তোমার যে মস্তিষ্কটা, সেটা কি? ইজ অ্যাট ইটস ড্যাশ ইন দ্য মর্নিং। তোমার যে মস্তিষ্ক সেটা সকালে কেমন থাকে? পিক, 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 চারটেই পিক। তাহলে তোমার মস্তিষ্কটা কিসে থাকে? একদম সর্বোচ্চ সীমায় থাকে। তাহলে পিইএকে পিক মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থাকে, আর পিআইসিকে পিক মানে কাউকে কোনো একটা পিক করে চয়েস করে নেওয়া, আর পিআইকিউ পিক এটাও মানে কি? এটা কোনো ঝামেলা বা সেই রকম কিছু একটা, ঠিক আছে। আর পিডব্লিউকে পিক মানে হচ্ছে যেটা আমরা বলতে পারি ওই কি বলে উঁকি মারা, যেটা সেটা আমরা বলতে পারি পিডব্লিউকে পিক মানে হচ্ছে উঁকি মারা, যেটা ক্লিয়ার। তাহলে ইয়োর ব্রেন ইজ অ্যাট ইটস ড্যাশ ইন দ্য মর্নিং। তোমার ব্রেনটা কি থাকে? অ্যাট ইটস পিক, সর্বোচ্চ পর্যায়ে থাকে, যেখানে তোমার মাথা একদম ফ্রেশ থাকছে, তুমি সমস্ত জিনিসগুলোকে কি ভালোভাবে করতে পারছো, বুঝতে পারছো। অ্যান্ড ইউ ক্যান গেট ইয়োর বেস্ট ওয়ার্ক। তুমি তোমার যে বেস্ট কাজ সেটা করতে পারছো। টাস্ক ডান উইথাউট স্ট্রাগল, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাকে সেই কাজগুলো তুমি করতে পারছো। বাট ডিস্ট্র্যাকশনস ক্যান গেট দ্য বেস্ট অফ আস। কিন্তু ডিস্ট্র্যাকশন বা যদি আমাদের অমনোযোগী হয়ে পড়ি, ক্যান গেট দ্য বেস্ট অফ আস, অনেক সময় সেটা আমাদের কি আমাদের যে বেস্ট সেটাকে নষ্ট করে দিতে পারে।
ইউ গেট ডিস্ট্র্যাক্টেড অ্যান্ড প্রোক্রাস্টিনেট, তুমি কি বিচ্ছিন্ন হয়ে যেতে পারো, গড়িমসি করতে পারো। ইউ মেক প্ল্যান্স দ্য প্রিভিয়াস ডে টু গেট ইউর মোস্ট ড্যাশ টাস্ক ডান ফার্স্ট, তুমি আগের দিন পরিকল্পনা করো তোমার কেমন কাজগুলো আগে করার জন্য। ইম্পর্টেন্টলি, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট, ইম্পোর্ট, তাহলে কি ইম্পর্টেন্ট ওয়ার্ক, একদমই তোমরা সঠিক করেছো। তাহলে ইউর মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ডান ফার্স্ট থিং ইন দ্য মর্নিং, তুমি তোমার সকালে কি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা আগে করে নিচ্ছ। বাট ইউ ডু নট ফলো থ্রু অন দেম, কিন্তু অনেক সময় এরকমও হতে পারে তুমি সবসময় সেটাকে অনুসরণ করছো না। ইউ আর এবল টু গেট থিংস ড্যাশ বাট নট দ্য রাইট থিংস, তুমি এমনও হতে পারে তুমি জিনিসগুলো করে নিচ্ছ কিন্তু অনেক সময় এমনও হতে পারে তোমার জন্য যেটা রাইট সেটা তুমি করছো না। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখনই গেট এই ভার্বটা তোমরা দেখতে পাবে তারপরে সবসময় ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম বসে। এই গেটটাকে আমরা কোনো কিছু যে করতে প্যাসিভ সেন্সে ব্যবহার করি গেট। তাহলে ইউ আর এবল টু গেট থিংস হোয়াট, ইউ আর এবল টু গেট থিংস ডুয়েবল, ডু ডিড ডান, তাহলে কি ডু ডিড ডান, ডুটা হচ্ছে ফার্স্ট, ডিড হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গেটের পরে আমি কি কনসেপ্ট বলে দিলাম যে ভার্বের থার্ড ফর্ম হবে যে ইউ আর এবল টু গেট থিংস ডান, তুমি সমর্থ হও কি করতে সকালবেলা কাজগুলো করে নিতে, বাট নট দ্য রাইট থিংস, কিন্তু অনেক সময় এরকম হয় তুমি ঠিকঠাক কাজগুলো করতে পারছো না। তাহলে এই যে 5টার মধ্যে কত স্কোর করতে পারছো সেটা তোমরা অবশ্যই জানাবে। এরপরে আমরা পরের প্যাসেজে চলে যাব। নেক্সট প্যাসেজ 2, Delhi's meteorology dash the quantity of chaff burnt play a greater role in dash air quality than the time chosen by farmers in Punjab to start crop burning, study argues। তাহলে দিল্লির যে আবহাওয়া আর একটা কি অ্যামং অ্যান্ড ইয়েট বাট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি দ্য কোয়ান্টিটি অফ চাফ বার্ন, CHASS চাফ কথার অর্থ হলো যে ওই যে তুষ বা ভুসি যেগুলো উঠতে থাকে সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় সেটা কি করে প্লে এ গ্রেটার রোল। তাহলে এই প্লেটা কিসে আছে, প্লেটা রয়েছে কিসে প্লুরাল ফর্মে। কেন, কারণ এখানে আমাদের একটা অ্যান্ড বসাতে হবে। কীরকমভাবে অ্যান্ডটা বসালে হলো, তাহলে এই যে দিল্লির আবহাওয়া আর এই যে চাফ বার্ন, এই যে ভুসির যে পোড়াগুলো, এই দুটো কি করে গ্রেটার রোল একটা বড় ভূমিকা পালন করে কোথায় ইন ড্যাশ এয়ার, অর্জেনিং, অর্সেস, অর্জন, অর্স। তাহলে কি ইন কি আমরা জানি প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে যখন আমাদের কোনো ভার্ব ফর্ম বসাতে হয় সেটা আমরা কি ফর্মে বসাই ভার্বের আইএনজি। তাহলে ইন থাক, অফ থাক, ফর থাক, বিফোর, আফটার সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসালে তাহলে বাতাসের যে কোয়ালিটিটাকে সেটাকে খারাপ করে দেয়। দেন দ্য টাইম চুজেন বাই ফার্মার্স ইন পাঞ্জাব টু স্টার্ট ক্রপ বার্নিং, পাঞ্জাবে কি হয় ওরকম ওরা ক্রপ বা শস্য পুড়িয়ে দেয়। যখন পাঞ্জাবে শস্য চাষিরা পুড়িয়ে দেয় তার থেকেও এখানে খারাপ অবস্থা হয়ে যায়। স্টাডি আর্গুজ একটা গবেষণায় দেখা গেছে ক্রপ বার্নিং বা যে শস্য পুড়িয়ে দেওয়া হয় সেটা কি এ ট্র্যাডিশনাল প্র্যাকটিস ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, একটা প্রথাগত যে অভ্যাস বা প্র্যাকটিস, একটা রিচুয়ালস বলা যেতে পারে পাঞ্জাব আর হরিয়ানার, অফ ড্যাশ ফিল্ডস অফ রাইস চাফ টু প্রিপেয়ার ফর উইন্টার সোয়িং। সেই ফিল্ডগুলোকে কি করে দেওয়া হয় যাতে শীতকালে আবার নতুন ফসল বপন করা যায়। রেসিং, রাইজিং, রেজিং আর রেজিং। তাহলে রেসিং মানে কি দ্রুত গতিতে যাওয়া, রেজিং মানে কি তোলা, রাইজিং মানে কি ওঠা, আর রেজিং মানে কি কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া। RAZING, রেজিং মানে হচ্ছে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া। তাহলে অফ রেজিং ফিল্ডস, এই ফিল্ডগুলোকে এরকম এই শস্যতে আগুন জ্বালিয়ে সম্পূর্ণ ওই শস্যগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। কেন, কারণ যে শীতকালটা আসছে সেই শীতকালে আবার নতুন করে চাষ করা হবে সেই জন্য। ক্লিয়ার। বিগিনস, এখানে ইনটা হবে না, এখানে ভুল হয়ে গেছে। বিগিনস অ্যারাউন্ড অক্টোবর অ্যান্ড ড্যাশ ইন নভেম্বর, এটা কি অক্টোবর মাসে শুরু করা হয় এই যে শস্য পোড়ানোটা, ধ্বংস করাটা, এবং ড্যাশ ইন নভেম্বর লিকস, ক্রিক্স, ফলস, পিক্স। তাহলে কি অ্যান্ড পিক্স ইন নভেম্বর, এবং কি সেটা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছে যায় সেটা কোন পর্যায়ে পৌঁছে যায়, আমরা এক্ষুনি পিক্স মানে দেখেছি নভেম্বরে গিয়ে সেটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। ক্লিয়ার।
এই যে লিক মানে কি, কোনো কিছু লিক হয়ে যাওয়া, আর ক্রিক মানে কি, যে আমরা বলতে পারি কোনো কড় করে যদি শব্দ হয় সেটাকে আমরা ক্রিক বলতে পারি। আর ফল মানে কি, পড়ে যাওয়া। তাহলে বিগিন শুরু হচ্ছে কখন, অক্টোবরে, এবং সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছে যাচ্ছে পিকস ইন নভেম্বর, কো ইনসাইডিং উইথ দ্য ড্যাশ অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট যে মনসুন, বর্ষাকাল, তার সাথে কীরকম, অ্যাভেলিং মানে কি, কোনো কিছুকে কাজে লাগিয়ে নেওয়া, ম্যানেজিং কোনো কিছুকে ম্যানেজ করে নেওয়া, রানিং মানে দৌড়নো, উইথড্রল মানে কোনো কিছু সময় শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে আসছে এইরকম। তাহলে কি, উইথ দ্য উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুনের সাথে যে সময়টা শেষ হয়ে যাচ্ছে তার সাথে কোইনসাইড করে এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে। তাহলে এখানে দেখেছো, তোমাদের যদি একটু নর্মাল সাধারণ জ্ঞান থাকে, তোমরা যদি প্র্যাকটিসটা করতে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অনায়াসে 5-এর মধ্যে 5 স্কোর করবেই, এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিলাম। কারণ ক্লোজ টেস্টে কিন্তু তুলনামূলকভাবে নম্বর পাওয়াটা অনেক সহজ। এখানে কিন্তু তোমরা সব থেকে যেটা করবে, কনটেক্সটের ভিত্তিতে, তোমরা যদি কোনো একটা মিনিং না বুঝতে পারো, এই কনটেক্সটের ভিত্তিতে গেস করার চেষ্টা করবে। অর্থাৎ এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তার আগে পরে কি ওয়ার্ডগুলো রয়েছে, কি বলতে চাইছে, সেগুলো যখন তোমরা ধরতে পারবে, বুঝতে পারবে, তখন তোমরা দেখবে অনায়াসে তোমরা কিন্তু ক্লোজ টেস্টটা ভালো স্কোর করতে পারছো। হ্যাঁ, এটা 1-2 দিনে হবে না, টাইম লাগবে। তাই কোনো কিছু পেতে গেলে টাইম তো দিতেই হবে, প্র্যাকটিস তো করতেই হবে। তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একবার লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসগুলো দেখতে পারে এবং তাদের যে ইংরেজির ভীতি আছে সেটাকে দূর করতে পারে। এছাড়া তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে ইংলিশ গ্রামারের সম্পূর্ণ কোর্স বলে একটা প্লেলিস্ট আছে, যেখানে ইংলিশ গ্রামারের সমস্ত কোর্স A to Z ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তোমাদের ইংলিশের যে ভিত আছে সেটা স্ট্রং হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।